রমজান মাস একটি আমলের সওয়াব ৭০ গুণ হবে। তো আমরা শিখতে কিছু আমল করে ফেলি। অর্থাৎ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সূরা ইখলাসের অর্থটা আমরা দেখতে পাচ্ছি। এটার আমরা আজকে ইংরেজি শিখব, ইংরেজি করব। ১ম এ আমরা দেখতে পাচ্ছি সূরা ইখলাসের ১ম আয়াত, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এখানে এই বাক্যটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া হচ্ছে যে তিনি এক ও অদ্বিতীয়। তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা এখানে ইস এর ব্যবহার করব। যদি একজনের সাথে আমরা ইস এর ব্যবহার করি, এম ইস আর দিয়ে আমরা পরিচয়ের দোষগুণ অবস্থা বর্ণনা করি, সেজন্য কিন্তু আমরা একজনকে বুঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একজন, একজনকে বুঝাতে আমরা ইস এর ব্যবহার করব। আর এখানে বলুন বলতে আমরা কি বুঝাচ্ছি? সেই বলব। সেই মানে কি? বলুন। রাইট? সেই মানে কি? বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বলুন আল্লাহ তাআলা এক। তাই না? আপনি যখন কাউকে জাস্ট কোন ভার্ব দিয়ে, অর্থাৎ এই যে say এর আগে কোন সাবজেক্ট নাই। সাবজেক্ট ছাড়া যখন আপনি কোন ভার্ব দিয়ে কাউকে বলবেন, তখন সেইটা দ্বারা কিন্তু আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বুঝাবে। আমি কাউকে বললাম, "গো দেয়ার" সেখানে যাও। এই যে গো এর আগে কিন্তু কিছু নাই। রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি লিখবো? এই ইনভার্টেড কমার ভিতরে লিখবো তিনি আল্লাহ। হি ইজ আল্লাহ। রাইট? one and only, রাইট? এক ও অদ্বিতীয়। one and only মানেই তো অদ্বিতীয়, রাইট? দ্যাটস ইট, হয়ে গেল। যে বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। ওকে, ফাইন। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। এখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়কে ব্যক্ত করা হচ্ছে। তাহলে এখানেও কিন্তু আমরা ইজ এর ব্যবহার করব। তবে আমাদের জানতে হবে যে অমুখাপেক্ষী কথাটার ইংরেজি কি? সেটার ইংরেজি হচ্ছে self sufficient। তাহলে আমরা লিখতে পারি আল্লাহ is self sufficient, right? আল্লাহ is self sufficient। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। মানে হচ্ছে আমাদের সবার আল্লাহকে দরকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউকে দরকার নাই। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। এখানে ২ বার কিন্তু এখানে নেই কথাটা আসছে। তাই না? সুতরাং এটা আমরা ইংরেজিতে লিখতে পারি এরকম, he neither begets, মানে কি তিনি জন্মও দেন না, আবার nor is born। সৃষ্টিকর্তা তো শুধুই সৃষ্টি করবেন। তাকে সৃষ্টি করা যদি হয় তাহলে তো আর সে সৃষ্টিকর্তা হলো না। রাইট? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই বৈশিষ্ট্য নাই। তাকে জন্ম দেওয়া হয়নি, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনি কাউকে জন্ম দেননি। ২ বার না আসাতে এখানে কোরিলেটিভ কনজাংশন হয়েছে। এগুলাকে ব্যাখ্যা সহ বুঝতে হলে আমার বইটি ক্রয় করতে পারেন আপনারা, অথবা আমার কোর্সে ভর্তি হতে পারেন। একেবারে ভেঙে চুরে আপনাকে বুঝানো হয়েছে। তাহলে আর তার নাই কোনো সমকক্ষ, এই বাক্যটি কিন্তু আমরা না নেই কথাটি দেখতে পাচ্ছি, আবার নেই দেখতে পাচ্ছি। ৩ বার নেই আসলো। সুতরাং এখানেও কিন্তু আমরা নট দিয়েই এটাকে করব। তো লিখতে পারি নর ইজ দেয়ার। এটাও কিন্তু রিলেটিভ কোরিলেটিভ কনজাংশন এর একটা বিষয়। তাহলে আমরা জাস্ট এগুলোকে ভেঙে চুরে বুঝতে হলে আমার বইটি আপনাকে কিনতে হবে। আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। নর ইজ দেয়ার টু হিম, nor is there to him any equivalent, right? Nor is there to him any equivalent। আর তার কোনো সমকক্ষ নেই, এটা বোঝাচ্ছে। দ্যাটস ইট, হয়ে গেল। যাই হোক, তো আমরা সূরা ইখলাসের অর্থ থেকে আমরা বুঝতে পারলাম আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মহান এবং তিনি কত অসীম, তিনি কত ক্ষমতাধর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কিন্তু এখানে ফুটে উঠেছে। সুতরাং চলুন আমাদের রবকে আমরা ভালোবাসি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে ভালোবাসি যেন আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি। এবং দুনিয়াও আমাদের জন্য আ কল্যাণের জায়গা হয় এবং আখিরাতেও দুনিয়াতে যেন আমরা সফলকাম হতে পারি, আখিরাতেও যেন আমরা সফলকাম হতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।